মেডিকেল কাউন্সিলের চেয়ারম্যান থাকাকালীন চিকিৎসক নির্মল মাঝির বিরুদ্ধে মানি লন্ডারিং এবং জালিয়াতি সরকারি টাকা আত্মসাতের মামলা 409 এবং 434 ধারা হয় বিধাননগর এমপি এমএলএ কোর্টে। ফৌজদারি মামলাটি 2018 সালে নির্মল মাঝির বিরুদ্ধে দায়ের করা হয়েছিল। রাজনৈতিক প্রভাব এবং তার মেডিকেল কাউন্সিলের চেয়ারম্যান পদ ব্যবহার করে ব্যক্তিগত উদ্দেশ্যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের পাবলিক ফান্ড ব্যবহার করার জন্য মামলা করেন চিকিৎসক কুণাল সাহা। সেই মামলার আজ রায়দান ছিল বিধাননগর এমপি এমএলএ বিশেষ আদালতে। সেই মামলায় পর্যাপ্ত তথ্য প্রমাণের অভাবে প্রাক্তন মেডিকেল কাউন্সিল চেয়ারম্যান নির্মল মাঝিকে মুক্তি দিলেন বিচারক দেবদত্ত রায় শর্মা। অভিযোগকারী ডাক্তার কুণাল সাহা এই রায়দানে খুশি নন বলেই জানান। তিনি হাইকোর্টের দ্বারস্থ হবেন বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। বিচার পাবেন বলে তিনি আশাবাদী। একটু সত্যমেব জয়তে, এইটাই বলবো। হ্যাঁ, ঠিক ঠিক সত্যম শিবম সুন্দরম। ঠিক আছে। চক্রবর্তী মেডিকেল কাউন্সিল, কারণ মেডিকেল কাউন্সিলের হেল্প ছাড়া এই টাকা ওইভাবে তো দিতে পারে না। এই কেস কিন্তু চলছে। মানস চক্রবর্তীর উনার রেজিস্টার পদে থাকাটাই তো হ্যাঁ, টাকাটাই বেআইনি, সেটা তো অবভিয়াসলি অভিজ্ঞদের মতো লোকেরা মেম্বার, তাদের এগেন্সটে কেস এই দুদিন আগেই ফাইল করেছি। এই 5 তারিখে আছে নিরুপাক্ষ বিশ্বাস এবং অভিজ্ঞদের এইখানে ওপরে। অভিযোগটা কি ছিল? এইটা ক্রিমিনাল কেস ডক্টর নির্মল মাঝির এগেনস্টে ইন্ডিয়ান পেনাল কোড সেকশন 409 এবং 464। 409 বেসিক্যালি যদি কোনো গভর্নমেন্ট পাবলিক সার্ভেন্ট পাবলিক এক্সচেকার থেকে টাকা নয়ছয় করে বা টাকা অপব্যয় করে, তার জন্য এই মামলা, তার জন্য 10 বছর জেল হতে পারে। আর 464 হচ্ছে ফরজারি, যে ডকুমেন্ট পাল্টায়, তার জন্যে। এই দুটো সেকশনে আমরা 2018 এই মামলা করি, যার সূত্রপাত কুকুর ডায়ালিসিস, যেটা নির্মল মাঝি করেছিলেন, যোগ ছিলেন 2015 পিজিতে কুকুর ডায়ালিসিস। তার থেকে আমি কমপ্লেন করি মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ায় যে নির্মল মাঝির লাইসেন্স বাতিল করা হোক। মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া ওনাকে দোষী পান, দোষী পেয়ে ওয়ার্নিং দেন, কিন্তু তখন এইটা খবর তখন হয় বিভিন্ন জায়গায়, সেই খবর বেরোয়। সেখানে উনি এক জায়গায় আমাকে অ্যাটাক করে বললেন কুণাল সাহা হচ্ছে লোক ঠকাচ্ছেন, পিবিটি, পিপল ফর বেটার ট্রিটমেন্ট, সবাই জানে আমি বহু ভিকটিমদের যুগ যুগ ধরে হেল্প করছি, এক না পয়সা না তাতে। তো তাই বললেন যে উনি টাকা চুরি করছেন, ওনার লাইসেন্স বাতিল হবে বলে আমায় গালাগাল মেরে দেয়। তখন আমি ক্রিমিনাল ডিফেমেশন কেস করি 2017 ব্যাংসাল কোর্টে নির্মল মাঝির এগেনস্টে। সেই মামলায় দেখা গেল ওনাকে ডিফেন্ড করছে মেডিকেল কাউন্সিল। কেসটা কুণাল সাহা ভার্সেস নির্মল মাঝি, ক্রিমিনাল ডিফেমেশন কেস। ওনাকে ডিফেন্ড করতে হবে, ওনাকে পয়সা খরচ করতে হবে। উনি এক পয়সাও খরচ করেননি, উনি কাউন্সিলের পয়সা দিয়ে, কাউন্সিলের উকিল দিয়ে সেই মামলা করছেন। আমরা সেই খবর তথ্য চেয়ে RTI চেয়ে পাঠাই, তাতে ওরা বলে যে হ্যাঁ আমরা এই টাকা মেডিকেল কাউন্সিল থেকে দেওয়া হচ্ছে, 45,000 যা টাকা দেওয়া হয়েছে। ক্লিয়ারলি ইটস অ্যাবিউজ অফ গভর্নমেন্ট অফিসিয়াল পজিশন এবং পাবলিক মানি নয়ছয় করেছেন উনি। সেই ধারায় এই মামলা 2018 হয়। 18 থেকে আজকে 2024 ট্রায়াল শেষ হয়েছে, আজকেই সেই মামলার রায়। সত্যমেব জয়তে। সব প্রথম তুমি, তারপর দিদি। আগে আপনার নিয়ে তারপর দিদি। যে অভিযোগটা উঠেছিল 18, সম্ভবত 18 থেকে মামলাটা চলছিল, আজকে কোর্ট কি বলবে? উকিল বলবে, আমি আর বললো সত্যই জয় হয়েছে, সত্যমেব জয়তে। মিথ্যের দ্বারা সত্যকে প্রতিহত করা যায় না। আর আমি প্রায় 45 বছর একজন স্বাস্থ্যকর্মী, বিনা পয়সা না। এতবার MLA, এতবার এমপিতে দাঁড়িয়েছি 98 আগে থেকে, কিন্তু আমার নিজস্ব ফ্ল্যাট নেই। আমি ভাড়া বাড়িতে থাকি, পয়সা দিয়ে মেটাই, আমি গ্যাসের দামও মেটাই, এগুলো পাই, অনেকে পাই। আমি মিটারের, ইলেকট্রিক মিটারের দামও মেটাই। আর আমি কোনোদিনও মেডিকেল কাউন্সিল থেকে একটি নয়া পয়সা নিই। এখন তো অনেকে শুনছি এই গণ্ডগোলের প্রবাহে দেখছি অনেকে 50,000ও নেয়। আমার তো মাথায় হাত পড়েছে, কী করে নেয়? আমি তো কোনোদিন একটি নয়া পয়সাও নিই।
এই মানে আগেই যখন 11 বছর 21-এর আগে 20-র আগে ছিলাম। আর তখন অনেক প্রলোভন ছিল, অনেক ছিল, হাতছানি ছিল, সবগুলোকে উপেক্ষা করেছি। একবারে অনেস্টলি, ট্রান্সপারেন্টলি, ডেডিকেটেডলি এবং ফ্রম দ্য কোর অফ মাই হার্টফেল্ট আমার প্রয়াস ছিল একবারে গরিব মানুষ যাতে জাজমেন্ট পায়। গরিব মানুষ, অনেক এমএলএ এমপি মিনিস্টার আমাকে অনেক কিছু বলেছে, চাপ দিয়েছে, হ্যাঁ, যে ডাক্তারের পক্ষে বা যারা অন্যায় করেছে তাদের পক্ষে, কিন্তু আমি সেখানে কিন্তু মাথা নিচু করি। এবং আজকে অনেক দিন এই মানসিক যন্ত্রণায় ভুগেছি, কিন্তু আমি আজকে মানে আমাদের হাইয়েস্ট ম্যাজিস্ট্রেট জাজমেন্ট, আমাদের দেশের জুডিশিয়ারি, সেখান থেকে বলে দেওয়া হয়েছে আমি একবারই নির্দোষ। যতগুলো ধারা দেওয়া হয়েছে একটি ধারাতে কিছু পাননি, কোথাও তথ্য প্রমাণের কোনো প্রমাণই নেই। মিথ্যে অভিযোগ, আমি এই বলেছি, আমি সেই বলেছি, এই অভিযোগের ভিত্তিতে হয় আমি আমাকে চেয়ারম্যান মেডিকেল কাউন্সিল হিসেবে পার্টি করা হয়েছে, ব্যক্তি ডক্টর নির্মল মাঝি হিসেবে পার্টি করা হয়নি। সেখানে ন্যায়চাইলে আমাদের জাজ প্যানেল রয়েছে, আমাদের কোর্ট প্যানেল রয়েছে, অ্যাডভোকেট প্যানেল রয়েছে। প্যানেল তো দাঁড়াবি, প্যানেল তো সেই জন্যই যে কোর্টে তো একপক্ষে বিচার হয় না। তো সেই ন্যাচারালি সেটাকে কেন্দ্র করে বলা হয়েছে যে আমি টাকা নিয়েছি ওখান থেকে, মানে ওখান থেকে, মানে আমি না, মানে কোষাধ্যক্ষ মামলার খরচ। তা সেটা প্রমাণ করা, বললেন যে এটা যতগুলো ধারা দেওয়া হয়েছে একটিও মানে তথ্য প্রমাণের কোনো অবকাশ নেই, এবং সেই জন্য খারিজ মোটামুটি, মানে যা আমি একটা কথা বলবো, সত্যেরই জয় হয়, মিথ্যের দ্বারা কখনো সত্যকে প্রভাবিত করা যায় না, তাকে প্রলুব্ধও করা যায় না। এবং এটা বলবো, মানে আমি কোর্টের উপরে আস্থা আছে, ভরসা আছে, বিশ্বাস আছে। এবং একই সঙ্গে বলবো যে এই যে সাম্প্রতিক যেটা চলছে তার একটা নিরসন হোক, এবং সেখানেও জাজমেন্টটা যেন হয়, জাস্টিসটা যেন, আমি যেমন জাস্টিস পেলাম, যেন আমার বোনও জাস্টিস। থ্যাংক ইউ। যে ফিজটা পেয়েছে মেডিকেল কাউন্সিল থেকে, সেই টাকাটা উনি ওনার নিজের পার্সোনাল ইয়েতে ব্যবহার করে 400 নয়, যদিও এই মানে ওনারা প্রথম থেকে অন্যভাবে স্টেপ নিলে আগেও মামলাটা শেষ হতে পারত হাইকোর্ট গেলে, তো ওনারা সেই গ্রাউন্ডে হাইকোর্ট কখনো যায়নি। তা ওনাকে দীর্ঘ একটা আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হলো। গিয়ে আমরা প্রথম থেকেই বলেছিলাম কোর্টের কাছে যে এই মামলাটা কোনোভাবেই লাই করে না, কেন কোনো জায়গায় উনি নিজে যা মামলা করেছেন, অ্যাকচুয়াল মেন মামলা যেটা, যেই মামলার টাকা উনি নিয়েছেন বলে অভিযুক্ত, সেই মামলাটা এখনও পেন্ডিং আছেন এই কোর্টেই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। সেই মামলা ওনার হয়ে মেডিকেল কাউন্সিলের অ্যাডভোকেটরা হাইকোর্টে উনি একটা অন্য পিটিশন করেছিলেন, সেখানে দাঁড়িয়েছে, তার ফিজ নিয়েছে। তো আপনি বলুন, যে কোনো ইনস্টিটিউশনের যদি কোনো অ্যাকর্ডিং টু ইনস্টিটিউশন হেড বা ইনস্টিটিউশনের কোনো পদাধিকারী অনুসারে কোনো মামলা হয়, তখন সে ব্যক্তি কেন নিজে টাকা খরচা করে? আর এটাই তো রুলস, যার জন্যই তো প্রত্যেকটা ইনস্টিটিউশনে একটা করে ল ডিপার্টমেন্ট আছে, একটা করে লিগাল প্যানেল করা হয়, যাতে তাদের ইনস্টিটিউশন সংক্রান্ত মামলায় সেই প্যানেল অ্যাডভোকেটরা মামলা করতে পারে। এটা তো আমাদের দেশের, এবং আমি তো মনে করি বিদেশেও সেই নিয়ম আছে, যে এইটা যে কোনো ইনস্টিটিউশনের যদি কারুর কোনো যে কোনো মেম্বারের এগেনস্টে বা কিছুর এগেনস্টে হয়, সেটা কেন দাঁড়িয়েছে। এবং উনি মেডিকেল কাউন্সিলের কাছে আরটিআই করেছিলেন, সেই আরটিআইয়ের মেডিকেল কাউন্সিল যত রিপ্লাই দিয়েছে, সেটাকে উনি কোর্টে নিয়ে এসেছিলেন কোর্টের সামনে। কোর্ট সেটাকেও কনসিডার করে করতে গিয়ে দেখেছেন যে উনি মেডিকেল কাউন্সিলের চেয়ারম্যান হিসাবেই উনি মামলা করেছেন, সো দ্যাট সেখানে কোনো ইলিগালিটি নেই বা এখানে কোনো টাকা আত্মসাতের ব্যাপার নেই। আর সত্যি কথা বলতে 409 সেখানেই হয় যখন পাবলিক সার্ভেন্টরা কোনো টাকা আত্মসাৎ করে। এখানে নাম্বার ওয়ান, উনি নিজে কোনো টাকা বা ফান্ডের কথা বলেননি। আর একটা 406 ছিল এনট্রাস্টমেন্ট, ওনাকে মেডিকেল কাউন্সিল কোনো এনট্রাস্টমেন্ট, কোনো ফান্ড বা টাকা করেনি।